নবী আমার বলেছেন, হে আমার উম্মত, ঈদের দিন নামাজ, ঈদের দিন রোজা রাখা চলবে না। রোজা রাখা হলো হারাম, কারণ সেটা হলো খাওয়া পিন্ডের দিন। আর আল্লাহ রাসূল বলেছেন, এই যে সামনে যে এখন আমাদের বকরিদের দিন চলে আসছে, চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, এই 4 দিন রোজা রাখা চলবে না, হারাম। তো ঈদের দিন একদিন হয়ে গেল, এদিকে 4 দিন হলো। কয়দিন হলো? 5 দিন। 5 দিন রোজা রাখা চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা ঈদের নামাজ পড়তে যাবে, নবী আমার ঈদের নামাজ যখন পড়তে যেতেন, বিজোড় খাজুর নামাজ খেয়ে যেতেন। বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে যেতেন। একটা খাইতেন, 3টা খাইতেন, 5টা খাইতেন, কিংবা 7টা 9টা খাইতেন। বিজোড় খাজুর খেয়ে নবীজি আমার ঈদের নামাজ পড়তে যেতেন। এবার নবীজি আমার যখন বকরিদের নামাজ পড়তে যেতেন, তখন কিন্তু নবী আমার কিছু খাইতেন না। একবারে এশারের আগে আগে যা খেয়েছেন ওইখানাতে নবী আছেন। ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়িতে চলে গেলেন। এবার নামাজ পড়ে নবীজি এলেন, সর্বপ্রথম কুরবানি করলেন। এবার কুরবানি করার পর নবীজি কুরবানির জানোয়ার জবাই করে গোশত রান্না বান্না করে সর্বপ্রথম নবীজি খাইতেন। কি মাসলা আমরা শিখতে পারলাম? আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন কিছু খেয়ে যেতেন। কি খাইতেন? বিজোড় খাজুর। বিজোড় খাজুর খেয়ে যদি আপনি এখনো যান, তাহলে আপনি নেকি পাবেন, সুন্নাতের পরে আমল হবে। এবার যদি খাজুর না থাকে, আরবে খাজুরের দেশ, খাজুরের খেতে হয়, আমাদের এলাকাতে হয় না। ধরেন যে খাজুর কিনেননি আপনি, বাড়িতে খাজুর নাই, আমাদের কি হয়? আন্ধারসা হয়, আমাদের কি হয়? ভাত হয়, আমাদের কি হয়? রুটি হয়, আমাদের লাচ্ছি হয়, বিভিন্ন রকমের খাবার হয়। তো কি করবেন? বিজোড় আন্ধারসা খেয়ে যাবেন আপনি। 1টা খাইবেন, 3টা খাইবেন, 5টা খাইবেন, 7টা খাইবেন, বিজোড় আন্ধারসা খেয়ে যেতে হবে। হাজি মাওলানা, বিজোড় আন্ধারসা যদি একটাই হয়, তো একটা যদি খাইতে না পারি তো কি করব? ভাই মুসলমান, বিজোড় খাবার মানে হলো গোটা আন্ধারসা খেতে হবে, দরকার নাই। বিসমিল্লাহ বলে 1 পিস আপনি কামড় দিয়ে দিলেন মুখে, কিংবা আপনি 3 পিস দিলেন, কিংবা ছোট্ট ছোট্ট টুকরা করে 7 পিস আপনি দিয়ে দিলেন, 5 পিস দিয়ে দিলেন। বাড়িতে আপনার ভাত রান্না হয়েছে, বিসমিল্লাহ বলে 1 লোকমা মুখে দিয়ে দিলেন, 3 লোকমা মুখে দিলেন, সুন্নাতের বড় আপনি আমল করলেন। আল্লাহর নবীর সুন্নাতের পড়তে যদি আমল করেন, নেকি পেয়ে যাবেন। এটা হলো ঈদের টাইমে। কিন্তু নবী আমার যখন নামাজ পড়িতে যেতেন, বকরিদের টাইমে নবী আমার কিন্তু খানা খাইতেন না। মাগরিবের নামাজের পর কিংবা ইশার নামাজ পর্যন্ত যা খেলেন খেয়ে নিলেন, আর কিন্তু ভোর রাতে নবী কিছু খাইতেন না। নবীজি ফজরের নামাজ পড়তেন, আর নামাজ পর নবীজি চলে যেতেন কাতে ঈদগাহের মাঠে। নবী চলে যেতেন ঈদগাহের মাঠে গিয়ে নামাজ পড়তেন, আর নামাজ পড়ার পর বাড়ি আসতেন। আর বাড়ি আসার পর নবীজি সর্বপ্রথম কুরবানির জানোয়ার জবাই করতেন। একটা জানোয়ার জবাই করতে গেলে মোটামুটি 1-2 ঘন্টা সময় লেগে যাবে। আপনি কি করবেন? জানোয়ারটাকে জবাই করে দিলেন, আর কোন রকম চামড়াটাকে একটু লিখিয়ে টিকিয়ে 1 কেজি 1/2 কেজি বাড়িতে পাঠিয়ে দেন, রান্না বান্না করবে। এরই মধ্যে আপনার এদিকে গোশত রেডি হয়ে যাবে, ওদিকে রান্না হয়ে যাবে। বিসমিল্লাহ বলে আপনি তখন কি করেন? ওই গোশত খান। এটা হলো সুন্নাত তরিকা। এর নাম যদি রোজা বলেন তো কিন্তু গুনাহ হয়ে যাবে। এখনো যদি কোনো ভাই, মা, খালা, দাদি, নানি বলেন যে আমি সুন্নাতের পরে আমল করব, তো আমল করতে পারে। এটা রোজা বলা চলবে না, এটা হলো একটা সুন্নাত তরিকা, নবীর তরিকা। যদি আপনি আমল করেন, নেকি পেয়ে যাবেন। আর একটু আগে চলেন ভাই আমার, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কিনতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানোয়ারটা তুমি কিনবে, ওই জানোয়ারটা যেন একবারে মোটা চোটা হয়, চর্বি থাকে, গোশত থাকে, হাড্ডি বাড়িয়ে বাড়িয়ে না থাকে, বেমারি যেন দেখা না যায়, যে বেমারি যেন চিনা না যায়, এরকম জানোয়ারের তুমি কুরবানি করিও না। আর কোন জানোয়ার করতে হবে না? যে জানোয়ারটা আপনি কিনবেন, তখন দেখবেন জানোয়ারটা তো টেরা লয় রে, জানোয়ারটা তো কানা লয়, যে কানাটা স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। যদি কানা থাকে, এই ধরনের জানোয়ার আপনি কিনবেন না, ছেড়ে দেন। আর কোন জানোয়ার?
যদি জানোয়ারটা হাঁটছে তো ন্যাংড়াইছে, ঝনকা লাগা, একবারে ভালোভাবে জাহির আছে, এই ধরনের আপনি জানোয়ার কিন্তু কিনিয়েন না খো। আর কোন জানোয়ার কিনবেন না? যে জানোয়ারের সিং ভাঙ্গা আছে। যদি সিং মায়ের পেট থেকে হয়েছে এমন জানোয়ার ওর গোড়াগড়ি থেকে বাড়েনি, এরকম জানোয়ারের কোরবানি হবে। যার সিং বাড়ালছে কিন্তু ওপর থেকে মেলে জানোয়ারের সিং মানে খাপটা উঠে যায়, এই ধরনের জানোয়ারও আপনার কোরবানি হয়ে যাবে। তো এই ধরনের জানোয়ার আপনাকে কিনতে হবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমরা মেলায় মানুষ কোরবানি করি, মা খালা ভাই বোন, বসে গেলাম রাস্তাতে, দোকানে বসে গেলাম, বাড়িতে বসে গেলাম, চায়ের দোকানে বসে গেলাম, আরে আব্দুর রহমান তুই কুরবানি কিনেছিস রে ভাই? হ্যাঁ কিনেছি রে ভাই। কত টাকাতে কিনেছিস? 15,000 টাকাতে ভাই একটা খাসি কিনেছি। আরে সোলামান তুই কুরবানি কিনেছিস? কিনেছি রে ভাই 50,000 টাকাতে একটা গরু কিনেছি। এই করতে করতে তখন বলবে ভাই তুই কিনেছিস কুরবানি? কইছে হ্যাঁ। কত টাকার? ধর খ্যাপা কাঁকার বলিস না কিছু, গা ফার্স্ট আছে আমার ঘরে, আমার কে মতন জানোয়ার কাহারির নাই, খালি চরব চুইছে, খালি তেল চুইছে, চরবই চরব আছে জানোয়ারে। এই দেখেন কত মা খালা আছে, কুরবানি তো করবে, কিন্তু কি বলবেন জানেন? 2 জন 4 জন 5 জন মা খালা বসে গেলেন, আর বসার পর কি বলবেন জানেন? হাত তো টানাটানি আছে, জি বুবু কুরবানি করার এরাদাটা ছিল না, কিন্তু না করবো তা হাইবেরাল হাটি ছেলে পেলে কার দুয়ারে তাকায় বেসে দে। এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, এটা আমার কথা নয়, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লাইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা এই যে জানোয়ার জবাই করো, তোমাদের জানোয়ারে কত কেজি গোশত হবে, তোমাদের জানোয়ারের গোশত কেমন, তোমাদের জানোয়ারটা কোন ধরনের গোশত আছে জানোয়ারের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোশত আমার কাছে পৌঁছে না, এই মাংস আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এবং তোমার জানোয়ারের ভিতরে যে রক্ত আছে, কত কেজি রক্ত আছে, কে কত কেমন রক্তটা আছে, এই রক্তর আমার কোনো দাম নাই, রক্ত আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার ভেতরকার শুধু তাকওয়াটা পৌঁছে। কোন নিয়তে তুমি কুরবানি করো, শুধু তোমার এই নিয়ত, তোমার ভেতরকার তাকওয়াটা আমার কাছে পৌঁছে, তাছাড়া তোমার কুরবানির গোশত এবং খুন আমার কাছে পৌঁছে না। তুমি খাও এগুলা খুব, এগুলা আমার দরকার নাই, শুধু আমার দরকার আছে কি তোমার ভিতরকার তাকওয়াটা। এবার আপনি বলেন, আল্লাহ বলছেন তোমার ভিতরকার তাকওয়াটা আমার দরকার, তাকওয়া আমার কাছে পৌঁছে, আর আমি আপনি কুরবানি করছি লোক দেখানো, এরকম ধরনের জানোয়ারের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? এই একটা নতুন ঘটনা, যারা মোবাইল চালাইছেন আপনারা দেখে হেবেন, লিবিয়ার একটা লোক হজ করতে যাচ্ছিলেন, শুনেছেন? তার নাম হলো কি আমির, বাপের নাম মনে হয় মানসুর। হজ করতে যাচ্ছেন, এয়ারপোর্টে যেমনই ঢুকলেন, ঢোকার পর ওখানে এরোপ্লেন এখন ছুটে যাবে, জাহাজ ছুটে যাবে, বলছে তোমাকে ঢুকতে দেওয়া হবে না খো। বলছে না ভাই আমাকে দাও টিকিট, আমি ঢুকবো, আমি হজ করতে যাব, আমি আল্লাহর ঘরের জিয়ারত করতে যাব, তুমি আমাকে এই সওয়ার করিয়ে নাও, চাপিয়ে নাও তোমার এরোপ্লেনে, তোমার জাহাজে। বলছে না তোমাকে নিয়ে যাওয়া হবে না খো। গেটটাকে বন্ধ করে জাহাজকে উড়িয়ে দেওয়া হলো। আল্লাহুস সামাদ, যেমনই উড়িয়ে দেওয়া হলো, ওই আমের যে লোকটা হজ করতে যাবে ও কিন্তু আফসোস করেনি, মুখখানটাতে হাসছে, মুখখানটায় 10 গ্রাম 15 গ্রাম হাসছে, আর বসে আছে। লোকেরা বলছে বাড়ি চলে যাও, তোমাকে তার নিয়ে যাবে না, জাহাজ চলে গেল। বলছে না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমি রাস্তাতে যখন এসেছি, আমি হজ করতে যাব, আমাকে আল্লাহ নিয়ে যাবে। দেখেন কত বিশ্বাস, সুবহানাল্লাহ, নতুন তাজা কোনো মিথ্যা কথা নাই। এবারে কি হলো না হলো, 15 মিনিট পর পাইলট ফোন করছে যে জাহাজে কি একটু গড়বড়ি হয়ে গেছে, তা আবার এখানে জাহাজ আসছে ফিরে। জাহাজ নেমে গেল, যেমনই জাহাজ নামলো, আবার যে লোকটা রিকোয়েস্ট করলো ভাই আমাকে চাপিয়ে নাও, পাইলট বলছে না দরজা খোলা হবে না খো, দরজা খোলা হবে না, তোমাকে নিয়ে যাওয়া হবে না খো। আবার কি ভালো করলো না করলো, জাহাজটাকে উড়িয়ে দিল। জাহাজটাকে উড়িয়ে দেওয়ার পর ঠিক আধ ঘন্টা পর আবার ফোন আসছে যে আবার জাহাজের মধ্যে কোনো খারাপ এসে গেছে, আবার জাহাজটাকে ফিরে নিয়ে আসা হচ্ছে। এবার যেমনই দ্বিতীয়বার নামা হলো, তখন পাইলট বলছে, রে আল্লাহর বান্দা,
এবার অতক্ষণ পর্যন্ত জাহাজ উড়বে না যতক্ষণ পর্যন্ত ওই আমেরকে নিয়ে যাওয়া না হবে। আমেরকে ডাকো তাড়াতাড়ি করে, যতক্ষণ পর্যন্ত আমের জাহাজে না উড়ে বসবে অতক্ষণ পর্যন্ত কিন্তু আমি এবার জাহাজ নিয়ে যাব না। এবার যেমনই আমেরকে বসিয়ে দেওয়া হলো, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে মক্কাতে জাহাজকে পড়িয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কোন আমলটা যে আল্লাহ তাকে পছন্দ করেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমলটাকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেছেন তো সেটা আল্লাহ জানছেন। আপনারা জানছেন, শুনেছেন কোন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরবানি করার আদেশ করেছিলেন বেটাকে? কোন নবীকে? ইব্রাহিম নবীকে। আপনারা জানছেন ইব্রাহিম নবীর ৮০-৮৫ বছর বয়স, বুড়িয়ে গেছেন, মাথার চুল পেকে গেছে, সুবহানাল্লাহ, কমজোর হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, ৮০-৮৫ বছর বয়স, একটা কিন্তু ছেলে পিলা হয়নি। একদিন ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, কি দোয়া? রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও আল্লাহ? নেক সন্তান দাও। আমার ছেলেটা যেন নেককার হয়, আমার ছেলেটা যেন দিনদার হয়, আমার ছেলেটা যেন আল্লাহর নাফরমান বান্দা না হয়। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও যে ছেলেটা যেন আমার নেককার দিনদার হয়, সালিহ ছেলে দাও তুমি আমাকে। আল্লাহ, লম্বা ঘটনা আছে, আমি ছোট করে বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম নবীকে খুশখবরি দিয়ে দিলেন, যাও তোমার একটা সন্তান হবে, তোমার ছেলেটা খুব হুঁশিয়ার আর চতুর চালাক হবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে জীবনে কয়েকবার পরীক্ষা করেছিলেন, কয়েকবার পরীক্ষা করেছিলেন। পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা, সব থেকে কঠিন আর বড় পরীক্ষা কি জানেন? এই যে বুড়াতিকালে আল্লাহ একটা বেটা দিলে, আল্লাহ তাআলা বলছেন যে ইব্রাহিম তোমার বেটাটাকে তুমি কোথায় রাখো? এরকম জায়গাতে তুমি রেখে এসেছো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, ওরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা কি জানেন? যেখানে এখন কাবা শরীফ আছে। কাবা শরীফ তখন মাটিতে মিলিয়েছিল, একবারে ভেঙ্গে একবারে বরাবর হয়েছিল। ওখানে কোনো গাছপালা ছিল না, ওখানে কোনো লোকজন ছিল না, একবারে ময়দান, একটা বাড়ি ঘর নাই। একোটে চাপলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর একোটে চাপলেন কে? বিবি হাজরা এবং কলেজের টুকরা ইসমাইলকে চাপা হলো। অল্প কিছু খাজুর আর কলসিতে পানি। সুবহানাল্লাহ, যারা আরব দেশ দেখেছেন দেখবেন যে এরকম গরমের টাইমে, গরমের সময়তে পা মনে হয় কালো হয়ে জোক হয়ে গেল পুরে, এরকম গরম হয়ে যায়। এবার চলে গেলেন। বিবি হাজরা কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে চলে যাবে। ওরে সুবহানাল্লাহ। এবার হাঁটতে 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 যে জায়গাতে আল্লাহ আদেশ করেছেন, যেখানে এখন জমজমের কুয়া আছে, ওই জায়গাটাতে কিন্তু রেখে দিলেন। ওখানে কিন্তু তখন জমজমের কুয়া ছিল না খো। এবার ওরাকে রেখে উট দুটাকে নিয়ে হাঁকিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী, তোমার বিবিকে ওই জায়গাটাতে রেখে পিছন দিকে তুমি ঘুরে দেখিও না, তাকাইও না, কারণ মায়া মমতা লেগে যাবে। লাগবে না? মায়া লেগে যাবে। তুমি আগা দিকে সামনে দিকে দেখে হেঁটে চলে আসবে। হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে সাফা মারওয়া পাহাড় পার হয়ে যখন চলে গেছেন, তখন বিবি হাজরা বলছেন যে ব্যাপারটা কি? আমি তো মনে করছিলাম যে উটটা মনে হয় চড়াইতে গেল, তা হেঁটে চলেছে, আর মানে কি? এবার দৌড়াইতে দৌড়াইতে পিছন থেকে আওয়াজ দিচ্ছেন, আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় যাবেন? চালা করে না, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, ব্যাপারটা কি? তাও কথা বলেন না, কারণ পিছন দিকে যে আল্লাহ দেখতে মানা করেছেন। যেমন কথাটা বলা। এবারে বিবি হাজরা তখন বলছেন, স্বামী গো, একটা কথা আপনি আমাকে জানিয়ে যান। আপনি আমাদের মা বেটাকে এই জায়গাতে রেখে যান। আপনি নিজের মনে চাচ্ছেন কিংবা আল্লাহ রাব্বুল আমিনের আদেশ, আল্লাহ কি আমাদেরকে এখানে রাখার হুকুম করেছেন? আল্লাহর আদেশে আপনি ছেড়ে যান, আল্লাহর আদেশে রেখে যান। যেমন কথাটা বলা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে নিজের মাথাটা হেলিয়ে বললেন, বিবি রে, তুমি বুঝেছো রে বিবি, তুমি বুঝেছো। নিজের মনে আমি কোনো কাজ করি না, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে আমার কলেজার টুকরা সন্তান ইসমাইলকে এবং তোমাকে আমি
আমি ছেড়ে গেলাম। এই আমার মায়েরা, খালারা, বোনেরা শুনেন, যেমন কথাটা শুনলেন, আজকের জমানের যদি মা খালারা হতো, কত স্বামীকে কত গাল দিত, কত রকম কথা বলতো, মনটাকে ঝনমান করতো। কিন্তু ওরে সুবহানাল্লাহ, বিবি হাজেরা বলছেন, স্বামী গো, আপনি আমাদেরকে ছেড়ে যাবেন, আল্লাহর আদেশে চলে যান, আর আপনাকে বাধা দেব না, আপনাকে আর রুকবো না, আর আপনাকে কিচ্ছু বলবো না। যখন আল্লাহর আদেশে আপনি ছেড়ে যান, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো গা নাই, এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো পানি নাই, এখানে কোনো খানা নাই, এখানে কোনো লোকজন নাই। আল্লাহর হুকুমে যখন ছেড়ে যাচ্ছেন, তবে আল্লাহ রাব্বুল আমিন আমাদের হেফাজত করবেন। আল্লাহ খানার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ থাকার ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দিবেন, আল্লাহ মানুষের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন সব ব্যবস্থা আমাদেরকে করে দিবেন। আমরা মা বেটা কিন্তু আর হালাক বরবাদ হব না। নারে তাকবীর। চলে গেলেন, বাড়ি চলে গেলেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা করছেন। দেখেন, এক পরীক্ষা হলো যে তারাকে মাঠে ময়দানে রেখে এসো। এই আমার মায়েরা, খালারা, দেখেন ইব্রাহিম নবীকে আল্লাহ আবার পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহর কোরআন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন ইব্রাহিম নবীর বেটা ইসমাইল নবীর বয়স যখন 5 বছর, 6 বছর, 7 বছর যখন হয়ে গেল, ছেলে পিলে কখন বাপের সাথে পিছে পিছে দৌড়াই। 3 বছর, 4 বছর, 5 বছর বয়সে বাপ যেদিকে যাবে সেদিকে যাবে। দেখেন, এই ছেলেটা এখন নিন পড়ে না কেন? বাপ যেদিকে যাবে সেদিকে যাবে, ছোট ছেলে। আল্লাহ বলছেন, যখন ইব্রাহিম নবীর ছেলে কলেজার টুকরা ইসমাইল আব্বার সাথে চলাফেরার বয়সে যখন পৌঁছে গেল, 6 বছর, 7 বছর বয়সে যখন পৌঁছে গেল, আল্লাহ রাব্বুল আমিন এবার ইব্রাহিম নবীকে স্বপ্ন দেখাচ্ছেন, ইব্রাহিম রে, তুমি তোমার কলেজার টুকরা ইসমাইল আমার রাহে তুমি কুরবানি করে দাও। যাও, তুমি মিনার মাঠে নিয়ে চলে যাও, আর মিনার মাঠে যাওয়ার পর তোমার কলেজার টুকরা ইসমাইলকে আমার রাহে তুমি কুরবানি করো। আমার রাহে তোমাকে দুম্বা কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে উটের কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে ছাগলের কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে ছাগল বকরের কুরবানি করতে হবে না, আমার রাহে তোমাকে ভেড়া ভেড়ের কুরবানি করতে হবে না। আল্লাহ বলেন, ইব্রাহিম, 80-85 বছর বয়সে আমি তোমাকে যে একটা কলেজার টুকরা সন্তান ইসমাইল দান করেছি, ওই ইসমাইলকে তুমি আমার রাহে কুরবানি করে দাও। কত বড় আল্লাহর পরীক্ষা জি ভাই! দুনিয়াতে কোন এমন বাপ আছে যে নিজের বেটাকে কুরবানি করতে পারবে? যতই বাপ বেটাতে লড়াই ঝগড়া টেনশন হোক, বাপের যতই বেটাটা খারাপ হোক, কোনোদিন এটা মানুষ চাইবে না যে আমার বেটাকে আমি জবাই করব। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর দিওয়ানা! আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের পরে কেমন আমল করছেন দেখেন। ছুরি নিয়ে নিলেন হাতে একটা, আর ছুরি নিয়ে সুন্দর করে তেজ করে এবার হাঁটতে শুরু করে দিলেন। কোথায়? মক্কা। মক্কা যেখানে তারাকে রেখে এসেছিলেন ওখানে চলে গেলেন। যাওয়ার পর তখন ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে ডাকছেন, আর ডাকা পর বাপ বেটাতে সল্লা করছেন, মাশওয়ারা করছেন। ভাইরে শুনেন, কেমন মাশওয়ারা, কেমন সল্লা। ইব্রাহিম নবী বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা রে, হে আমার ধন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, এই আমার কলেজার টুকরা, আল্লাহর আদেশ হয়েছে বেটারে, আমি যেন স্বপ্ন দেখছি, আর স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে আদেশ করছেন তুমি কুরবানি করো। বেটারে, আল্লাহর আদেশ হয়েছে, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমাকে ওহী করেছেন, দেখিয়েছেন যেন তোমার গলাতে আমি ছুরি দিয়ে জবাই করি। ও বেটারে, ফানজুর মাজা তারা, তুমি আল্লাহর রাহে কুরবানি হবে কি হবে না? আল্লাহর এই কথাটা মানবে কি মানবে না? আমি তোমার গলাতে ছুরি দিয়ে আমি জবাই করব, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তুমি কুরবানি হবে কি হবে না? যখন ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে কথাটা বললেন, তখন ইসমাইল নবী কি বলছেন জানেন? আহা,
বাপ বেটার মাশওয়ারা, বাপ বেটার কথা। আল্লাহকে এত ভালোবেসেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কথাটা কোরআনে দিয়ে দিয়েছেন। এবার যেমন ইব্রাহিম নবী কথাটা বললেন, বেটা আল্লাহর আদেশ হয়েছে তোমাকে আমি আল্লাহর রাহে কোরবানি করব, আল্লাহ আমাকে ওহী করেছেন স্বপ্নের মাধ্যমে, বেটারে তুমি কি রাজি আছো? যেমন কথাটা বলা। এবারে ইসমাইল নবী বলছেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনাকে আদেশ করে থাকেন গো আব্বা যে আমাকে কুরবানি করতে হবে, আব্বা গো যদি আল্লাহর আদেশে আমাকে কুরবানি হইতে হয়, আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আপনি নিজের হাতে ছুরি নিয়ে আমার গলাতে দেবেন, আমি আল্লাহর রাহে কুরবানি হব। আমি তোমার বেটা, তোমার কলেজার টুকরা, আমি রাজি আছি। আব্বা তুমি আমাকে কুরবানি করে দাও, আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব। যেমন কথাটা বলা। তারপরে পরে ইসমাইল নবী বলছেন, সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো যখন ওর জবাই করা হয়, হাতকে বেঁধে দেওয়া হয়, পাকে বেঁধে দেওয়া হয়, কত মজবুত করে ধরা হয়, তাও কিন্তু উটটা নিজের পা হাত মারি। বকরিকে যখন জবাই করা হয়, বকরিকে মজবুত করা ধরার পরও কিন্তু নিজের পা হাত ধরে ছটফট করে। দুম্বাকে যখন জবাই করা হয়, দুম্বা কিন্তু ছটফট করে। আব্বা গো আপনি যখন আমার গলাতে ছুরি দিয়ে জবাই করবেন, আপনি যখন আমাকে কোরবানি করবেন, আমি আল্লাহর রাহে যখন কোরবানি হব, আমি কিন্তু জানোয়ারের মতন ছটফট করব না। আমার হাত বাঁধতে হবে না, আমার পা বাঁধতে হবে না, ছটফট করব না, আমি হেলাটলা করব না, যেন আপনার কোরবানি করতে কষ্ট না হয় এরকম কোনো কাজ করব না। আল্লাহ রাব্বুল আমিনের রাহে আমি কোরবানি হয়ে যাব। আপনি আমাকে ধৈর্যশীল সবরকারী আপনি আমাকে পাবেন। বেটা এরকম ভাবে যখন বাপকে বলে দিলেন, বলছে বেটা তাহলে চলো। মধ্যখানে মেলায় ঘটনা ঘটেছে, আমি ওদিকে যাব না। মিনার মাঠ চলে গেলেন। মিনার মাঠে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, বাপ বেটা রাজি হয়ে গেল। বাপ রাজি হয়ে গেল বেটাকে কুরবানি করব বলে, আর বেটা রাজি হয়ে গেল কুরবানি হব বলে। বাপ বেটা যখন রাজি হয়ে গেল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং মুখের ভরে যখন শুইয়ে দেওয়া হলো। এরকম টাইমে ছুরি ঘুষতে যাবে, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আফসোস করছে, আল্লাহ এটা তোমার কেমন পরীক্ষা, আল্লাহ জি এটা তোমার কেমন পরীক্ষা, কেমন ইমতিহান, যে আজকে এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিয়ে জবাই করবে, কোরবানি করবে। পাখালি পর্যন্ত সবাই নিরাশ, আল্লাহ এই তোমার কি পরীক্ষা, এবার কোরবানি করতে যাবেন। এরকম সময়তে আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, আমার এই পাগল বান্দা আমার মোহাব্বতের খাতিরে এমন পাগল হয়েছে, নিজের বেটাকে যতক্ষণ কুরবানি না করবে সে আরাম করবে না, ছড়িয়ে ফেলবে না। হে জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে চলে যাও, আর জান্নাতের ভিতরে যাওয়ার পর একটা তুমি দুম্বা নিয়ে নাও, আর দুম্বা নিয়ে তুমি তাড়াতাড়ি করে জমিনের উপরে মিনার মাঠে তুমি চলে যাও। তুমি ওই ইব্রাহিম নবীর ছুরির তল থেকে ইসমাইলকে টেনে নিবে এবং তার ছুরির তলাতে তুমি দুম্বাটাকে রেখে দিবে, কারণ আজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমি প্রত্যেক বছরে বছরে একটা করে জানোয়ারের কুরবানি আমি দিয়ে দিলাম। এই যে কুরবানি চালু হয়ে গেল, তার আগে কুরবানি ছিল, কিভাবে ছিল আমি ওদিকে যাব না, কুরবানি চালু হয়ে গেল। কিন্তু কুরবানি গোশত খাওয়া হালাল ছিল না। কুরবানির জানোয়ার জবাই করে ছেড়ে দিলেন গলিতে, মাঠে। আগুন এলো আকাশ থেকে, যার কুরবানি কবুল হলো, হালাল টাকার কুরবানি, ওই লোকটার আগুন এসে কুরবানিটাকে জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, ছাই করে দিল। ওর কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর যার কুরবানি পড়ে থাকলো জমিনে, ওর কুরবানি কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হলো না। তো এইটা হলো কুরবানির টাইম, কুরবানির সময় তখন ছিল। এই আস্তে 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 যখন আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা যখন এলো, তখন আল্লাহ তাআলা বললেন তুমিও জানোয়ার কুরবানি করো, একটা পরিবারের তরফ থেকে একটা জানোয়ার যথেষ্ট। আপনার বাড়িতে খাসি আছে তো, আপনি একটা গোটা জানোয়ার কুরবানি করবেন তো,
আপনার বাড়িতে যতটি পরিবার আছে, পরিবার বলতে নাবালক ভাই আছে, মা আছে, বাপ আছে, স্ত্রী আছে, বিবি আছে, বেটি আছে, আপনি আছেন, এটা হলো আপনার পরিবার। সমস্ত পরিবারের তরফ থেকে একটা জানোয়ার আপনি কুরবানি করেন, সবাই নেকি পেয়ে গেল। একটা জানোয়ার যদি পূর্ণ আপনি দেন, গোটা জানোয়ার দেন তাহলে। কিন্তু আমরা ভুল করে দিয়েছি এই জায়গাতে। সামনে বছর মায়ের নামে দিয়েছি, এ বেকার বাপের নামে দিব, এ বেকার নানার নামে দিয়েছি, এ বেকার শ্বশুরের নামে দিব। একটা লোকের নামে দিলেন তো একটাই লোক নেকি পেলে, আর ওই জানোয়ারটা, গোটা জানোয়ারটা যদি গোটা পরিবারের নামে দিয়ে দেন তো সবাই নেকি পেয়ে নিলে, তো কোনটা ভালো হলো যে ভাই? আর একটা জেনেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিলহিজ্জা মাসের চাঁদ উঠে যাবে, তোমরা যখন চাঁদটা দেখে নেবে, যারা কুরবানি করার ইরাদা করেছেন, নবী আমার বলেছেন যে মানুষরা কুরবানি করার ইরাদা করেছি, সামনেবার কুরবানি করব, 10 তারিখে কুরবানি করব, হয়তো আগে থেকে জানোয়ার বাড়িতে আছে, কিংবা জানোয়ার কিনেননি, কিনবেন, এখনো সময় আছে, নিয়াত করেছেন, ইরাদা করেছেন এই বছর আমি কুরবানি করব। নবী আমার বলেছেন, বেটা ছেলে যদি কুরবানি করে তাও, বেটি ছেলে যদি কুরবানি নিয়াত করে তাও, চাঁদ উঠে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনার কুরবানিটা হালাল না হবে, আপনার কুরবানিটা যখন জবাই না হবে, আপনার কুরবানিটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাহে কুরবান না হবে, ততক্ষণ পর্যন্ত মাথার চাঁদে থেকে নিয়ে পার তেলা পর্যন্ত শরীরের কিছু আপনি কাটতে পাবেন না। মাথার চুল কাটতে পাবেন না, মোচ কাটতে পাবেন না, দাড়ি কাটতে পাবেন না, বগল সাফ করতে পাবেন না, জেরে নাফের গোড়াতে যে চুলগালা হয়, চুলগালা আপনি সাফ করতে পাবেন না। আল্লাহর নবী বলেছেন, নখকুনি যদি আপনার বড় বড় হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি জানোয়ার জবাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু এগুলা কাটিয়েন না, কারণ এটা সুন্নাত তরিকা। যদি আপনি কুরবানির পর কাটেন, আপনার নেকি হবে, আপনি নেকি পেয়ে যাবেন। মেলায় মানুষকে দেখবেন কুরবানির জানোয়ার তো রেখেছে, ভালো কথা, চুল দাড়ি কাটতে হবে না, ছেড়ে দিবে। এবার যেমনই কুরবানি করা হলো, দিলে তারিখে চেয়েছে, এরকম হয়েছে না, হয় না? জি, একটা আপনি নেকি নিলেন তো একটা যে গুনাহ হয়ে গেল রে ভাই, বড় গুনাহ হয়ে গেল। যে যখন ছেড়ে দিলেন, উলামায়ে কেরাম বলছেন যে দাড়ি ছাড়া হলো ফরজ, আর কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে ফরজ আর সুন্নাতে মুআক্কাদাতে বুঝতে পারছেন? হ্যাঁ, তো একটা নেকি করতে যে একটা যে গুনাহ হয়ে গেল। ভাই মুসলমান, তবে আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইসমাইল নবী থেকে কি আমাদের কুরবানি এখন দামি হইতে পারে? আমরা লাখ টাকা দামের যদি কুরবানি আল্লাহর রাহে করে দিই, তাও মানুষের জোড়া হইবে কোনোদিন, জীবনে কোনোদিন হইতে পারে না। তো ইসমাইল নবীকে কুরবানি করতে গিয়ে যখন ইব্রাহিম নবী রিয়াকারি করেননি, অহংকারী করেননি, তো আমরা 50,000, 20,000, 5,000, 10,000 টাকার জানোয়ারের কুরবানি করতে গিয়ে কেন আমরা রিয়াকারি করব? কেন রিয়াকারি করব? দ্বিতীয় কথা, যে স্বামীর এখানে দেখেন কতখানি শুকরগুজার ছিলেন বিবি হাজারা, যে তাদেরকে বললেন যে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে শুনে তোমাদেরকে আমি এই জায়গাতে ছেড়ে গেলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাশুকরি করলেন না।